সকাল সকাল মা বসে পড়েছে বৃদ্ধি করতে, এদিকে দাদার বৃদ্ধি করছে মা। তারপরে এদিকে আমরা চলে আসলাম হলুদ বাটার জন্য, দাদার গায়ে হলুদের জন্য। এই যে সবাই মিলে হলুদ বাটতে বসে পড়েছি। বিয়ে বলে কথা, এখন হলুদ বাটা বিরাট একটা ব্যাপার। এদিকে মামি বসে পড়েছে ভাগ্নে মশাইয়ের বিয়ে হলুদ বাটতে। তারপর আমরা চলে গিয়েছিলাম আবার সবাই জল আনতে। এই যে ঠান্ডা ঠান্ডা জল, এই জল দিয়ে আমার দাদাকে স্নান করাতে হবে। ভাবলেও তো আমাদের কেমন একটা লাগছে, কিন্তু করতে তো হবে, নিয়ম, তাই না? এদিকে এই যে জল টল ভরে নিয়ে আমরা চলে আসলাম বাড়িতে। তারপরে বাড়িতে এসে এই যে আমরা যখন দাদার মাথায় জলটা ঢালছি, বেচারার তো পুরো ঠান্ডা লেগে গিয়েছে, স্নান করাতে করাতে অনেক লেট হয়ে গিয়েছিল। আর এই যে আমার বান্ধবী সখী, আর কদিন পর বিয়ে, তাই ওকে একটু বেশি বেশি করে হলুদ লাগাচ্ছিলাম। তারপর দাদাকে আবার চলে এসেছিল আশীর্বাদ। হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা। আজ আবার আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে বিয়েডি ব্লগ ভিডিও। তো এখন হচ্ছে বৃদ্ধি, তো মা করছে দাদার বৃদ্ধি। তো এদিকে এই যে বরমশাই বসে রয়েছে, আমরা সবাই দর্শক বসে রয়েছি, দেখছি আর কি। বেশ ভালোই লাগছে। বিয়ে বিয়ে শুরু তো হয়েই গিয়েছে, বিয়ে এখন এখন আর বিয়ে বিয়ে ভাব বললে হবে না, বিয়ে পুরো শুরুই হয়ে গিয়েছে। তারপরে এদিকে চলে আসলাম হলুদ বাটার জন্য। বৌদির বাড়িতে তো গায়ে হলুদ পাঠাতে হবে, তাই না? সেটা তো যাবে আগে ফার্স্ট এই বাড়ির থেকেই। তো আমরা তোরজন, ননদ, মামি সবাই, মানে শাশুড়ি, ননদরা সবাই মিলে রেডি একদম আমরা আর কি হলুদ বাটার জন্য। তো এদিকে এসে এই যে তারপরে ফটো তুলতেই দাদা এসেছিল। আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলাম, দাদা ছবি তুলছিল আর কি। তারপরে এদিকে কি জানি একটা বেশ কথা বলছিলাম, আমরা ঠিক মনে নেই। সবাই এটা নিয়ে একটা হাসাহাসিও করছিলাম, কিন্তু কি টপিকে কথা বলছিলাম ঠিক আমার মনে নেই। তারপরে এদিকে আর কি সবাই এসে রেডি হলো হলুদ বাটার জন্য। এদিকে যে মামি হলুদ বাটতে বসে পড়েছে, ভাগ্নে মশাইয়ের বিয়ে বলে কথা, তাই না? মামির তো একটা বিরাট চাপ। তো দিকে হলুদ বাটা হয়ে গিয়েছে। এবার আমরা যাচ্ছিলাম সবাই জল আনতে। আর এদিকে দিদি পুরো রেগে মেগে একাকার। ওর মেয়ে একবার বলছে যাবো, আবার বলছে যাবো না। তারপরে গিয়েছিল। তারপরে এই যে আমরা এদিকে গিয়ে সবাই মানে ওয়েট করছিলাম, আর এদিকে মামি এই যে মামির কাজ করছিল। আমাদের তো মানে বিরাট একটা ব্যাপার এখন বিয়ে। আর এই যে ঠান্ডা ঠান্ডা জলটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমার দাদাকে নাকি স্নান করাতে হবে। এটা ভেবেই তো আমরা সবাই হাসাহাসি করছিলাম যে কি ঠান্ডা জল, এই ঠান্ডা জলে ও যদি স্নান করে ওর অবস্থাটা কি হবে। তো এদিকে জল নিতে আসলাম আমরা আমরা বাড়ির কাছেই এসেছিলাম, আর দূরে যাইনি। মানে আমরা ভেবেছিলাম আমাদের ঠাকুরবাড়ির ওদিকটায় যাব, কিন্তু আর যাওয়া হয়নি। কারণ কিসের জন্য, দাদা ব্যান্ড পার্কটি ভাড়া করবে, অনেকটা লেট হয়ে গিয়েছিল, ও আর পায়নি লাস্টে, তার জন্য আর কেউ আমরা যাইনি। এখানে আমাদের সামনে একটা পুকুর আছে, এই পুকুর থেকেই আমরা জল নিয়ে নিলাম। এই যে জল নিয়ে তারপর বাড়ির দিকে আসার পালা। এবার দিদি নাকি এই বড় কলসিটা নেবে, আর আমাকে ওই ছোটটা দিয়েছে। আমি তো অত বড় কলসি আমি নিয়ে, আর আমি সাহসও পাচ্ছিলাম না। দিদিকে বলছি তুই দিদি তুই নিবি। তারপর দিদি নিল বড় কলসিটা, আর আমি ছোট এই ঘরটা নিয়ে নিলাম। তারপরে হলুদ বেটে রেখে গিয়েছিলাম বাড়িতে এসে। তারপরে দাদাকে এদিকে আমাদের আবার হলুদ মাখানো হচ্ছিল। তো এই যে হলুদ মাখানোর পরে এই যে এই দাদা এসেছে, দাদা এসে বলছে পোজটা আগে দেবে, মানে কিরকম ভাবে কি পোজ দেবো এই কথা। এই শুধু মানে পোজ দিতে দিতেই আমাদের 1-1.5 ঘন্টা চলে গিয়েছে। দাদাকে যত সময় আমরা আগেই হলুদ মাখিয়েছিলাম জল আনতে যাওয়ার আগে, আমার ঠিক মনে নেই ব্যাপারটা। এই ভিডিওর ক্লিপটা আর কি পরে তোলা হয়েছে বাড়িতে এসে। আবার ওই ফটো তোলার দাদা ছিল না তখন আর কি, পরে আবার দাদা এসেছিল। এই যে স্নান করানোর আগে দাদা এসেছিল, তখন আর কি এই ছবিগুলো নেওয়া হয়েছিল। দাদাকে আমরা জল ঢালছি, আর দাদার অবস্থাটা দেখো, ঠান্ডায় কি অবস্থা দেখবে। আর এই যে ছবি তোলার জন্য আমরা ঘট নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আমরা মানে হাত ব্যথা হয়ে যাচ্ছিল ফটো তোলার জন্য। এক একটা দেখো, ছবি তো একটা ভালো ছবি তোলার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়, তাই না? তো সেটাই আমরা করছিলাম। আর দাদার গায়ে যেই জল দিচ্ছি, ও ঠান্ডায় ওর তো অবস্থা পুরোই খারাপ। তখন কটা বাজে, 1:30-2টোর মতন বেজে গিয়েছিল। হালকা হালকা রোদ ছিল, তবুও কিন্তু ঠান্ডা লাগছিল ওর অনেক। কারণ পুকুরের জল বলে কথা, জলটা তো অনেক ঠান্ডা হবেই, তাই না? আমরা কি করেছিলাম বলো তো, হলুদ বেটে একদম ফার্স্টে যখন হলুদ বাটলাম, হলুদ বাটার পরে আর কি ওর গায়ে ছুঁয়ে এমনি আমরা মেয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে ওই দাদা ছিল না ফটো তুলবে, যে দাদা পরে এসেছিল, তখন আর কি দাদাকে আমরা স্নান টান করিয়ে হলুদ মাখিয়ে দিয়েছি ভালো করে। আর এই যে আমার বান্ধবীকে কেন মাখাচ্ছি, দিদিকে বলছে এই একে মাখা একে মাখা, কারণ এর হচ্ছে সামনে বিয়ে, ওকে একটু ভালো করে হলুদ মাখা। আর ও বলছে আর মাখাবি আর মাখাবি। তারপরে দাদা স্নান টান কমপ্লিট করার পরে আমাদের বাড়ির থেকে সবাই বেরিয়ে গেছে আশীর্বাদের জন্য, হলুদ টলুদ নিয়ে। তার জন্যই আর কি ওটা করেছিলাম, আগে আমরা দাদাকে হলুদ ছুঁয়ে পাঠিয়ে দিয়েছিলাম। আর এই যে ও বাড়ির থেকে চলে এসেছে, মানে এটা হচ্ছে দাদার বড় মামা শ্বশুর চলে এসেছে দাদাকে আশীর্বাদ করার জন্য। তো এই যে জামাই মশাই, আমরা সবাই বলছি একটু পরেই দাদা জামাই হয়ে মানে বিবাহিত হয়ে যাবে, এই নিয়ে দিদি আমি মানে ভাই বোনেরা আমরা সবাই হাসাহাসি করছিলাম।
আর দাদা তো লজ্জায় একদম মাথা নিচু করে বসে রয়েছে। এই যে দাদার বড় মামা শ্বশুর আশীর্বাদ করছে ফার্স্টে দাদাকে, আর আমরা এদিকে দর্শকের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছি। আর আমি একটু ফাঁকে তাহলে ভিডিও ক্লিপ করে নিচ্ছি, কারণ দেখো ভিডিও তো আমার পোস্ট করতেই হবে, তাই না? যাই করি না কেন এটা তো আমার মাথায় রাখতেই হবে যে আমার তো ব্লগ তৈরি করতেই হবে। তাই আর কি আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আর এদিকে যে দাদা ছবি তুলছিল দাদাও ছিল, দাদাও ছবি তুলছিল। এখানেও তাই পোজ দিচ্ছে, যে নিচু হয়ে বসে রয়েছে ছবি তোলার জন্য। তো এদিকে দাদার আশীর্বাদের পর্ব প্রায় শেষ হয়ে আসলো। আর দাদাকে এই যে ওই বাড়ির থেকে আশীর্বাদ করলো, দাদাকে একটা ঘড়ি দিয়ে, এই যে জামাই মশাইকে ঘড়ি দিল, এবার দাদাকে আবার ঘড়িটা পরিয়েও দেবে। আমরা কিন্তু টোটালি সত্যি কথা অনেক মজা করেছি দাদার বিয়েটাকে নিয়ে। আমরা যতটা এক্সাইটেড ছিলাম, আমরা সবাই মিলে অনেক অনেক মজা করেছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, চলো।